পুপি তোমার মুখে কি লাগছে? এটা আমাদের আরেকটা বাড়ি। আমারে বলতেছে দেখছো মা, নিচে থেকে উপর পর্যন্ত বারে বারে ঘুঘু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার বাপের বাড়িতে আসলাম। তো বাপের বাড়ি এসেই তো আমার মানে ট্যুর দিতে হয় পুরা বাড়িটা, আর কোন জায়গায় কি গাছ আছে, কি গাছ লাগানো হয়েছে, কেমন হয়েছে, এটা দেখতে ইচ্ছা করে খুব। তো এই যে এখানে প্রথমেই চলে আসছি, এটা লাউয়ের মাচা আর সিমের মাচা। তো এর আগে একটা লোক দিয়ে মাচা দেওয়াই ছিল আম্মায়। তো এবারে এসে দেখি যে এই মাচার মধ্যে এত পরিমাণ গাছ, মানে সিম গাছ না লাউ গাছ, এগুলি মানে শ্বাস ফেলবে যে এরকম, শ্বাস প্রশ্বাস যে নিবে এরকম অবস্থা না, প্রচুর পরিমাণে মানে গাছ হয়ে রয়েছে। হয়তো যদি পরিমাণে কম থাকতো তাহলে অনেক ফলন ধরতো, কিন্তু এখানে অনেক বেশি মানে পরতে 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 এত উঁচু হয়ে গেছে গাছ। আর এই যে এই ডগা, লাউয়ের ডগা, এগুলি সব মানুষকে কেটে কুটিয়ে দিতেছে, খাইতেছে। লাউও হয়েছে, মানে অনেক লাউ ধরছে, কিন্তু এখন আর ফলন কমে গেছে, কারণ অনেক বেশি ঘন হয়ে গেছে। মানে গাছ লাগাইতে হইলে অবশ্যই স্পেস রাখতে হয় যেন ফলন ধরে। এখানে অনেক লাউয়ের কচি কচি লাউ, এই যে এখানে কচি লাউ প্রচুর, কিন্তু ঘন হওয়ার কারণে লাউ ধরতেছে না, কম ধরতেছে। এই যে এখানে সিম, কি মাশাআল্লাহ কি সুন্দর লাউয়ের কড়াইটা, এটা হয়তো এখানে জায়গা আছে হইতেও পারে। আর এই যে এখানে সিম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এইখানে ভিতরে আছে তারা, এই যে কতটা সুন্দর লাগে এগুলি দেখতে, ছোট বাচ্চা ছোট। এই সিম উঠাইতে হবে, সিম এখানে গাছে অনেক আছে, খুঁজে খুঁজে বের করলে সিম উঠানো যাবে। মাচার নিচে এখানে একটা মিষ্টি কুমড়া ধরে আছে, সম্ভবত এটা এই কাঠবেড়ালি খাইছে, না হইলে ইঁদুর খাইছে। এই যে এটার ভিতরে আবার পানি দেখলাম, এই যে জমা হয়ে গেছে। তো এইরকম কোনো স্পেস নাই যে এগুলিতে ফলন ধরবে। এইভাবে সিম ফুল ধরে আছে মাশাআল্লাহ অনেক, কিন্তু আসলে স্পেসের জন্য এই যে সমানে এখানে তেমন কোনো যত্নই দিতে হয় না। আসলে মাটিতে সব কিছুই সুন্দর হয়, কিন্তু আমরা ছাদ বাগানে এত কষ্ট করি যে গাছ ঠিক রাখা, প্রতিদিন পানি না দিলে গাছ হয়ই না। আর এখানে এমনিতে ধরে থাকে। এক একটা লাউয়ের ডগা দেখলে মানে কত মোটা মোটা লাউয়ের ডগা এখানে, এই যে নিচে চলে গেছে, মানে স্পেস নাই। এত সুন্দর মাশাআল্লাহ, ডগাগুলি দেখলেই মনে হয় যে খেয়ে ফেলি। এখানে নিমের চারা লাগানো, নিম গাছ হয়তো নিজে নিজেই হয়েছে কিনা জানি না, ওই যে ওইদিকে আরো। তো আমাদের বাড়িতে অনেকগুলি নিম গাছ, বাড়ির এরিয়াও মাশাআল্লাহ এত বড়, বাড়িতে কেউ থাকে না, ওইটা ভাড়া দেওয়া। এখানে পেঁপের চারা, মাশাআল্লাহ এত পেঁপে ধরছে একদম নিচের থেকে। বাড়িতে কেউ থাকে না, সবাই থাকে ঢাকা। তো ছুটিতে যেহেতু ডিসেম্বর মাস, বাচ্চাদের স্কুল ছুটি, এই জন্য সবাই আসছে বাড়িতে। তো এখানে পেঁপে এখানে একদম নিচে থেকে উপর পর্যন্ত একদম মাশাআল্লাহ এত এত পেঁপে ধরছে। আর আমরা কত যত্ন করি, কিন্তু মাটির ফলন সেই অন্যরকমই হয়, মাচা একদম অন্ধকার। এখানে টমেটোর চারা, এটা আব্বা লাগাইছে, টমেটো নিয়ে এসে, এটা নাকি দেশি টমেটোর চারা। তো আমারে বলতেছে দেখছো মা কেমন হয়েছে চারা? আমি বলছি আব্বা এই কি চারা লাগাইছেন এগুলো? বলে দেশি টমেটো। এই যে দেশি টমেটো, আসলে দেশি টমেটো, এগুলি দেশি টমেটো ধরবে এখন সব মাশাআল্লাহ। এখানে সব সাইড মানে ইট পিছানো ছিল পুরাটা জায়গা, এই ইট উঠায় এখানে বেগুন লাগাই দিচ্ছে, টমেটো লাগাই দিচ্ছে। এই যে এখানে বেগুন গাছ মোটামুটি হইতেছে, দুই একটা সুন্দর, দুই একটা বেশি ভালো না এরকম। আবার ওই পাশে টমেটো। তো আমি বলছিলাম যে আমি যদি আসলে আসছি যখন, আমার দীপালি টমেটোর চারা ছিল আমার ছাদে, আমি নিজে হাতে করছি, ওই চারাটা যদি নিয়ে আসতাম তাহলে মানে খুব সুন্দর হইতো। এখন ফলন ধরবে সুন্দর মতো। আর এই যে কলম্বো লেবু, আমার ছাদ বাগানে যে কলম্বো লেবু ধরে, এটা আমাদের সেই কলম্বো লেবুর গাছ। এই যে এখন এইভাবে ফুল করতেছে মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগে। আর এই যে এখানে কলম্বো লেবু আছে একদম গ্রিন। আসলে যেই জায়গায় রৌদ্র বেশি পড়ে ওইখানে ফলন ধরে, অন্যান্য জায়গায় ছায়ায় থাকলে ফলন কম ধরে।
এখন আবার নতুন করে এই যে ডাল টাল সব কেটে দিচ্ছে, আবার নতুন করে ফলন আসবে। প্রচুর লেবু ধরে এটাতে। এটা সম্ভবত আপেল বড়ই, জানি না আপেল বড়ই কিনা। এইটা এই যে আপেল বড়ইর মতোই লাগতেছে গাছ, এখানে ধরছে বড়ই। মাশাআল্লাহ, এটা অ্যাভোকাডোর চারা। মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। 4-5 মাস আগে যখন আমি ঈদে আসছিলাম তখন একদম ছোট ছিল। তারপরে ওইটাতে মনে হয় স্প্রে করতে হবে, এই যে পাতাগুলি পোকায় খেয়ে ফেলতেছে। মাশাআল্লাহ সুন্দর দেখতে, সুন্দর লাগতেছে, ঝাপালু হইতেছে। আর এইটা এখানে কয়েকটা বরবটির চারা নিয়ে এসে আমার ভাই লাগাই দিছে। এইটাতে নাকি এত পরিমাণ বরবটি হয়েছে যে বরবটি, এগুলি এই যে ছোট জাতের বরবটির চারা, প্রচুর বরবটি, বরবটি আর বরবটি। সব মানুষ খালি মানে দেখে বলতেছিল যে এত বরবটি কিভাবে সম্ভব। তো এইখান থেকে প্রচুর বরবটি খাইছে। আসলে একটা গাছ এই যে দেখলেই বোঝা যায় যে এখন শেষের দিকে গাছ, তারপরে কত বরবটি। মাশাআল্লাহ, এইটুক গাছই বরবটি খেয়ে ওরা শেষ করতে পারে নাই। আসলে নিজে কয়েকটা গাছ লাগাই দিলে নিজের গাছের ফলনের এত মানে বেশি আয় দেয় যে খালি মানে খেয়েই শেষ করা যায় না। আর কিনতে গেলে বোঝা যায় যে কত টাকার সবজি লাগে। মাশাআল্লাহ, এখনো পর্যন্ত কত বরবটি। এটা আমাদের আরেকটা বাড়ি, এখানে এই যে বাউন্ডারি ওইদিকে। তো আমরা এখানে ঘুরতে আসছি, পরিবেশ দেখতে কতটা সুন্দর। আসলে এদিকে ফসলের জায়গা কম, সব মানে কি বলে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হয়ে গেছে। এই যে এখানে আইমান আর জাবিদ ওরা আসার চেষ্টা করতেছে আমাদের কাছাকাছি, কিন্তু এমন জায়গায় নিয়ে সাইকেল নামাইছে বোকারা, এখন আর পারতেছে না। আইমান আর জাবিদ এরা ঘুরে আসছে। পুরা রাস্তা ক্ষেত, কোন দিক দিয়ে চালাবে ওরা ওইটাই বুঝে নাই যে কিভাবে চালাইতে হবে। মানে উঁচু নিচু সব দিকে চালাইতেছে। জাবিদ, পুপি, তুমি কি করছো? আমি হেদিক দিয়ে আইছি, পাথর দিয়ে। পাথর দিয়ে সেই দিক দিয়ে আইছো? তোমার মুখে কি লাগছে এগুলি? কিছুই না। আল্লাহ, সাইকেল চালাইছে এতক্ষণ ধরে জাবিদ আর আইমান। তাকাও তাকাও, তোমাদের তো সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দুই ভাই। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। তারপর কি বাবা, এই যে ইঁদুর আটকা পড়ছে। এটা ঘরের ভিতরে আসছে, এরকম 3-4টা ইঁদুর কার্নিশ বেয়ে ঘরের ভিতরে আসছে। মনে হয় 4টা ধরা পড়ছে। এটা নিয়ে কেমন কেমন মজা, সকাল থেকে বন্দি সেইখানে।